চলচ্চিত্র জগতের বিভিন্ন খবরাখবর নিয়ে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন বক্স অফিসে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাদিয়া মাহি। আজকের বক্স অফিস অনুষ্ঠানে আমরা ডুব দেব রূপালী পর্দার গভীরে, যে ছবিগুলো ইতিমধ্যে সাড়া ফেলেছে এবং যে ছবিগুলো আলো ছড়াতে আসছে তার নেপথ্যের সব কথা, বিশেষ প্রতিবেদন এবং অজানা তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। চলচ্চিত্র দুনিয়ায় ঘড়ির কাঁটার তালে তালে বদলে যাচ্ছে পরিস্থিতি, জন্ম নিচ্ছে নিত্য নতুন গুঞ্জন এবং চমকপ্রদ ঘটনা। আর তাই দেরি না করে অনুষ্ঠানের শুরুতেই চোখ রাখবো এক নজরে টুকরো খবরের দিকে। অপু বিশ্বাসের নতুন সিনেমা সিক্রেট নামেই যেন এক দারুণ সাসপেন্স লুকিয়ে আছে। সিনেমায় অপুর সাথে আসছেন দুই নায়ক, একজন আদর আজাদ, অন্যজন ছোট পর্দার মুখ পীযূষ সেন। সংবাদ সম্মেলনে সিক্রেট নিয়ে জানান অভিনয় শিল্পীরা। সবসময় এই ক্যামেরার মানুষদেরকে পাই, তারা কিন্তু জিজ্ঞেস করেন দিদি আপনি সিনেমা কবে আসবে, কোন সিনেমা করছেন। তা আসলে আজকে প্রশ্নটা এইরকম যে আমি সিনেমা করছি, সিনেমাটির নাম সিক্রেট। আমার সাথে দুজন সুদর্শন নায়ক কাজ করছেন। অলরেডি যে নায়ক আপনাদের কাছে পরীক্ষিত এবং প্রত্যেকটা ফেস্টিভ ডেতেই তার ব্লকবাস্টার সিনেমাগুলো আসে। কাজ দিয়ে আসলে সবাই তো একটা জায়গায় যায়, সো আমরা আসলে এইটা ভুলে গিয়ে আমি এখন আসলে সিক্রেটের একটা চরিত্র করছি, এখানে মেইন প্রোটাগনিস্টের একটা ক্যারেক্টার করছি। আর অবশ্যই আমার অনেক বড় একটা পাওয়া, এখানে আমার পাশে ডালিউ কুইন বসে আছে, তার সাথে স্ক্রিন শেয়ার করতে পারাটাও অনেক বড় একটা ব্যাপার। সিক্রেট সিনেমার সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন, গল্প কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা বন্ধন বিশ্বাস। চলতি মাস থেকে পুরো দমে শুরু হবে ছবির শুটিং। পরিকল্পনা মতো সবকিছু এগোলে সিক্রেট চলতি বছরের ঈদুল আজহায় মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভক্তদের জন্য নতুন বছরে আসছেন নায়িকা পরিমণি ও নায়ক নীরব অভিনীত বহুল আলোচিত সিনেমা গোলাপ। গত বছরের শুরুতে ঘোষণা হলেও প্রায় 11 মাস ধরে কাহিনী জটিলতায় আটকে ছিল ছবির কাজ। নির্মাতা শামসুল হুদার পরিচালনায় অবশেষে সেই জট কাটাতে পেরেছে টিম গোলাপ। ছবির গল্প শুরু হয়েছে একটি ছোট্ট শহরের রাজনৈতিক বাস্তবতা, উত্তেজনা আর রহস্যকে কেন্দ্র করে। ফেব্রুয়ারি মাসে সিনেমাটির শুটিং শুরু হবে। মেধাবী, গ্ল্যামারাস এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, আমার আছে জল, পরাণ কিংবা দামালের মতো সুপারহিট সিনেমা যার ঝুলিতে সেই মিম এবার আসছেন ভিন্ন রূপে। সম্প্রতি কাজী আসাদ পরিচালিত ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি অরিজিনাল ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। একটি আবেগ নির্ভর গল্পের এই ছবিতে গ্ল্যামারের চেনা ছকের বাইরে ভিন্ন এক চরিত্রে মিমকে দেখা যাবে। ইতোমধ্যেই শুরু হয়েছে ছবির শুটিং। এছাড়াও 2026 সালে মিমের আরও নতুন কিছু কাজের ঘোষণা আসবে বলে জানা গেছে। অবশেষে 2026 সালে রোজার ঈদে মুক্তি পেতে চলেছে মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত সরকারি অনুদানের সিনেমা বনলতা সেন। জীবনানন্দ দাশের কাল্পনিক চরিত্রকে ঘিরে নির্মিত এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা এবং কবি জীবনানন্দ দাশের চরিত্রে দেখা যাবে খায়রুল বাশারকে। দীর্ঘ গবেষণা ও প্রস্তুতির পর নির্মিত এই ছবিটি দর্শকদের এক ভিন্নধর্মী অভিজ্ঞতা দিবে। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হলো। 29 জানুয়ারি থেকে নেদারল্যান্ডসে শুরু হওয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডামের 55তম আসরে 3টি বাংলাদেশি চলচ্চিত্র রোহিত, মাস্টার ও দেলুপি নির্বাচিত হয়েছে। মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় ছবি রোহিত, যা সাধু, তার পাগল স্ত্রী ও একটি তালগাছকে ঘিরে আদম ও হাওয়ার আদিম আখ্যান খোঁজার গল্প। ছবিটি প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ টাইগার কম্পিটিশনে নির্বাচিত হয়েছে। অন্যদিকে রেজওয়ান শাহরিয়ার সুমিতের পলিটিক্যাল থ্রিলার মাস্টার, যেখানে এক আদর্শ শিক্ষক উপজেলা চেয়ারম্যান হওয়ার পর ক্ষমতার দ্বন্দ্বে বদলে যান, নির্বাচিত হয়েছে বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে। এছাড়া মোহাম্মদ তাওকির ইসলামের দক্ষিণাঞ্চলের জনজীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র দেলুপি স্থান পেয়েছে ব্রাইট ফিউচার বিভাগে। রটারডামের মতো একটা ফেস্টিভ্যাল এসে পড়ে যে তারা ওয়ার্ল্ড প্রিমিয়ার করতে চায়, এইটা আসলেই একটা ক্রিটিক্যাল ডিসিশন। তো তখন আমরা আসলে আমাদের ব্যাপারটা জানাই যে আমরা আসলে এরকম বাংলাদেশে এটার প্রিমিয়ার করব বলে ঠিক করেছি, ওয়ার্ল্ড প্রিমিয়ার, এবং বাংলাদেশে আমরা আগে দেখাতে চাই।
তো আপনারা এটা ইন্টারন্যাশনাল প্রিমিয়ারের জন্য নেবেন কিনা। তো ওনারা ব্যাপারটা খুবই অ্যাপ্রিসিয়েট করে এবং ছবিটা নেয়। 29 জানুয়ারি শুরু হওয়া রটারডাম উৎসব চলবে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। 2025 বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ এবং মিশ্র বাস্তবতার বছর। একদিকে যেমন প্রথাগত বাণিজ্যিক সিনেমাগুলো পেয়েছে অভাবনীয় সাফল্য, তেমনি অন্যদিকে শিল্প সমালোচনামূলক সিনেমাগুলো দর্শককে ভাবিয়েছে। থ্রিলার, অ্যাকশন, মানবিক গল্প আর সামাজিক বাস্তবতার এক দারুণ মিশেল ঘটেছে সারা বছর ধরে। চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির তথ্য অনুযায়ী এবছর মোট 43টি সিনেমা মুক্তি পেয়েছে। তবে বক্স অফিস মূলত শাসন করেছে ঈদের ছবিগুলো। বছরের সেই সাফল্যের খতিয়ান নিয়েই আমাদের বিশেষ প্রতিবেদন। ফিরে দেখা যাক 2025। বিগত কয়েক বছরের মতো 2025 সালেও দেশের সিনেমা অঙ্গনকে চাঙা রেখেছে শাকিব খানের সিনেমা। গত বছরের ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছিল সুপারস্টার শাকিব খান ও কলকাতার ইধিকা পাল অভিনীত অ্যাকশন ঘরানার সিনেমা বরবাদ। 15 কোটি টাকা বাজেটের এই সিনেমাটি বক্স অফিসে বিশাল সাফল্য লাভ করে। অতীতে প্রণয়ে ক্ষতবিক্ষত আরিয়ান মির্জার প্রতিশোধের গল্প দর্শক উপভোগ করে। বছরের আলোচিত ও ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে অন্যতম ছিল তাণ্ডব। ঈদ উল আজহায় মুক্তি পাওয়া রায়হান রাফি নির্মিত এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে। শাকিব খানের পাশাপাশি এতে জয়া আহসান, সাবিলা নূর এবং আফজাল হোসেনের মতো তারকাদের উপস্থিতি ছিল বছরের অন্যতম আকর্ষণ। 2025-এর ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছিল আফরান নিশো অভিনীত সিনেমা দাগি। 15 বছর জেল খাটার পর এক দাগী আসামির জীবনে ফিরে আসা এবং অন্ধকার জগতের পুরনো পরিচিতদের মুখোমুখি হওয়ার গল্প দর্শক লুফে নিয়েছে। নিশোর পাশাপাশি তমা মির্জা ও সুনেহরা বিনতে কামালের অভিনয় প্রশংসা কুড়িয়েছে। গত বছরের কুরবানির ঈদ উৎসবে মুক্তি পেয়েছিল তারকাবহুল আলোচিত সিনেমা উৎসব। তরুণ পরিচালক তানিম নূর পারিবারিক দ্বন্দ্ব এবং উৎসবের আবহে এই গল্পে এক স্বতন্ত্র ভাষা হাজির করেছিলেন। এম রাহিম নির্মিত সিয়াম ও বুবলি অভিনীত জঙ্গলি সিনেমাটি গত বছরের ঈদ উল ফিতরে আলোচিত ও ব্যবসা সফল ছবি। এটি মূলত বাবা মেয়ের সম্পর্ক এবং এক যুবকের দায়িত্বশীল বাবা হয়ে ওঠার মর্মস্পর্শী কাহিনী। জয়া আহসান অভিনীত আলোচিত সিনেমা ফেরেশতে মুক্তি পায় গত বছরের 19 সেপ্টেম্বর। বাংলাদেশ ইরান যৌথ প্রযোজনার এই সিনেমাটি সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের অধিকারের বিষয়গুলো তুলে ধরেছে। এটি ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসব সহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার জিতে নেয়। গত বছরের 7 ফেব্রুয়ারি মুক্তি পাওয়া বলি আন্তর্জাতিক অঙ্গনের প্রশংসা কুড়ায় এবং পুরস্কার অর্জন করে। ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত এবং নাসির উদ্দিন খান অভিনীত এই ছবিতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলার পাশাপাশি মনস্তাত্ত্বিক বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। বাংলাদেশ, ফ্রান্স ও নরওয়ের যৌথ প্রযোজনায় নির্মিত অন্যদিন গত বছরের 17 সেপ্টেম্বর দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। কামার আহমদ সাইমন নির্মিত ডকুমেন্টারি ঢঙের এই কাহিনী মানুষের যাপন, সময়ের অস্থিরতা ও দৈনন্দিন সংগ্রামকে গভীর মানবিক ক্যানভাসে ফুটিয়ে তোলে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পাওয়া সাবা ছিল গত বছরের আলোচিত সিনেমাগুলোর মধ্যে একটি। মধ্যবিত্ত পরিবারের এক অসুস্থ মায়ের সেবায় নিয়োজিত তরুণীর চরিত্রে মেহজাবিন চৌধুরীর অভিনয় ছিল প্রশংসনীয়। ছবিটি আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কারও জিতে নেয়। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানা প্রেক্ষাগৃহে আসে গত বছরের 28 অক্টোবর। আনান সিদ্দিকা অভিনীত এই সিনেমাটি এক নারীর স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন ও সংগ্রামের গল্প তুলে ধরেছে। লিসা গাজী পরিচালিত এই ছবিটি ছিল গত বছরের অন্যতম ভিন্ন ধারার কাজ। এছাড়াও গত বছর অমিতাভ রেজার বহুল প্রতীক্ষিত রিক্সাগার, মোশাররফ করিম অভিনীত রহস্যময় চক্কর 302, আরিফিন শুভর অ্যাকশন থ্রিলার নীলচক্র, শরীফুল রাজের ইনসাফ কোনোটিই ছিল না আলোচনার বাইরে। এর পাশাপাশি আজমেরি হক বাঁধনের এইশা মার্ডার কর্মফল এবং তাওকির ইসলামের হৃদয়স্পর্শী দেলুপিও দর্শকদের নজর কেড়েছে। সিনেমা ঘোষণার অনুষ্ঠান যে কতটা নান্দনিক হতে পারে তার নতুন উদাহরণ তৈরি করেছে নির্মাতা তানিম নূর তার নতুন চলচ্চিত্র বনলতা এক্সপ্রেসের আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে। উৎসবের মতো আলোচিত সিনেমার পর তানিম নূর কী নিয়ে আসছে সেই কৌতূহল ছিল সবার।
সেই কৌতূহলের অবসান ঘটিয়ে এক ভিন্ন আয়োজনে বনলতা এক্সপ্রেস সিনেমার বিস্তারিত জানানো হলো। অন্ধকার অডিটোরিয়াম, লাল পর্দায় ঢাকা মঞ্চ, সম্মানিত যাত্রীবৃন্দ, ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস মঞ্চের দিকে হালকা আলো দেখে মনে হতে পারে হবে কোনো নাটকের মঞ্চায়ন। সাউন্ড বক্সে বেজে ওঠা কথার সাথে ট্রেন চলার শব্দে সরে যায় পর্দা, দেখা যায় মঞ্চে ট্রেনের আদল। গল্পের চরিত্রগুলোর যে নাম, সেই নামে ডাকা হলো শিল্পীদের। একে একে ট্রেন থেকে নেমে আসে পরিচিত সব মুখ। এত সব আয়োজন তানিম নূর পরিচালিত দ্বিতীয় সিনেমা বনলতা এক্সপ্রেসের অভিনয় শিল্পীদের পরিচিতি পর্বের জন্য। গল্পের দেশের এই ভ্রমণে সহযাত্রী হয়েছেন মোশাররফ করিম, জাকিয়া বাড়ি মম, আজমেরি হক বাঁধন। এই সিনেমার মধ্যে আমরা আরো বহু কিছু করব, প্রচুর উঠা বসা করব, সেই লোকটাও সামলাতে পারিনি, আর চরিত্রটাও দারুণ লাগলো, সেই লোকটাও সামলাতে পারিনি। সহযাত্রী ভালো হওয়া অনেক ইম্পর্টেন্ট জার্নির ক্ষেত্রে। তা আই এম ফরচুনেট যে আমি এমন একটা যাত্রাপথে যাত্রা করতে পেরেছি যেখানে এত দুর্দান্ত সব সহযাত্রী আছে। আমার কাছে এই জার্নিটা আসলে এত বেশি আমাকে এক্সাইটেড করেছে, সো যার জন্য তানিমের সাথে এই যাত্রায় সহযাত্রী হওয়ার। আছেন সাবিলা নূর, শরীফুল রাজ, ইন্দেখাব দিনার, শ্যামল মাওলা সহ আরও এক ঝাঁক তারকা। সবকিছু দেখার পরে মনে হলো এটা খুবই এক্সাইটিং একটা জার্নি হবে, এবং বনলতা এক্সপ্রেসের পুরো জার্নিটা আমি খুবই লুক ফরওয়ার্ড করছি যে অনেক দুর্দান্ত কিছু একটা হবে। সহযাত্রী হিসেবে যারা মানে যুক্ত হয়েছেন, তো তাদের সাথে অভিনয় করা সেটাও আরেকটা লোভনীয় অফার। এত সুন্দর চমৎকার কাস্টিং, যাদের সাথে ওরা আমার সিনিয়র, নিজে ওদের অনেক বড় ফ্যান। তো আমার জন্য একটা দারুণ ট্রিট হবে আসলে, সুন্দর কাস্টের সাথে একটা কাজ করে আমার জন্য দারুণ অভিজ্ঞতা হবে। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের গল্প কিছুক্ষণ অবলম্বনে নির্মিত হচ্ছে বনলতা এক্সপ্রেস। গল্প, আবেগ ও মানবিক সম্পর্কের টানা পড়েনে নির্মিত হতে যাওয়া সিনেমাটি নিয়ে আশাবাদী নির্মাতা তানিম নূর। এখানে যে চরিত্ররা লেখা আছে এগুলো আসলে সবই হুমায়ুন আহমেদের লেখা চরিত্র। এখানে এই চরিত্রগুলো আসলে আমাদের না, হুমায়ুন আহমেদের, উনি আমাদের মহান সাহিত্যিক, তো কাজে এটি সেলিব্রেট করার জন্য। ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমাটির শিল্পী, কলাকুশলী, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যম কর্মীরা। তারকায় ঠাসা বনলতা এক্সপ্রেস মুক্তি পাবে চলতি বছর ঈদ উল ফিতরে। বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত কঠিন সত্যের প্রতিচ্ছবি কোর্টরুম ড্রামা ট্রাইব্যুনাল বড় পর্দায় আসছে এবছরের ঈদ উল ফিতরে। পরিচালক রায়হান খানের এই চলচ্চিত্রটি নারী নির্যাতন, দীর্ঘ সূত্রিত বিচার প্রক্রিয়া এবং ন্যায় বিচারের জন্য নীরব লড়াইয়ের মতো সংবেদনশীল বিষয়গুলো উঠে এসেছে। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে চলচ্চিত্রের বিস্তারিত তুলে ধরা হয়। কোনো যুদ্ধ নেই, কোনো সীমান্ত নেই। চট্টগ্রামের বাস্তব এক ঘটনার অনুপ্রেরণায় নির্মিত ট্রাইব্যুনাল। এটি সেই সব নারীর কণ্ঠস্বর যাদের গল্প কখনো শিরোনাম হয় না। এবার সেই সত্যের আড়ালের সত্য জানা যাবে সিনেমায়। অভিনয়ে আছেন আদর আজাদ, নুসরাত ফারিয়া, তারিক আনাম খান, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টির মতো তারকারা। আমি গল্পটা শোনার সাথে সাথে হ্যাঁ বলেছি, বিকজ আমার আসলে ওই তর্স হয়নি যে আমি এটা আসলে এটার সাথে আমি ইনভলভ থাকতে চাই, এটা যেভাবেই হোক। কারণ জেসমিন যে ক্যারেক্টারটার কথা আমরা বলছিলাম, এই ক্যারেক্টারটা এত সুন্দর একটা ক্যারেক্টার, পুরো গল্পটা এই মেয়ের ক্যারেক্টার নিয়েই আসলে করা ঘটে, পুরো গল্পটাই শুধু এই মেয়ের ক্যারেক্টার নিয়ে। সো আমার মনে হয়েছে যে ফিল্মে যদি আমি আবার ব্যাক করতে চাই, এর থেকে বড় সুন্দর কোনো গল্প আর হতে পারে না। চাইলেই আমি এখন একটা ইউনিভার্সিটি ক্যারেক্টার, আমি ইউনিভার্সিটিতে পড়ুয়া একটা মেয়ের ক্যারেক্টার আমি করতে পারবো না, এবং ওটা আমি করতে চাইও না। এটা ওই ক্যারেক্টারটার সাথে ইনজাস্টিস করা হবে। তো আমাকে যখন বললো, আমি দেখলাম যে ওকে ফাইন, মানে এবং খুব বেশিও আমাকে বলতে হয় নাই, খুব অল্পতে আমাকে ভাইয়া গল্পটা বলছে। এন্ড আই আন্ডারস্টুড হোয়াট হি ওয়ান্ট, যেহেতু আমাদের পূর্বের কাজের অভিজ্ঞতা অনেক ভালো। আছেন শাহেদ আলী, রাকিব হোসেন ইভান, অশোক ব্যাপারী, মিলন ভট্টাচার্য, সাবেরি আলম, উপমা ও সায়রা আক্তার জাহান। গল্পের জায়গা থেকে ইটস এ ভেরি নাইস স্টোরি, যেটা আমি প্রথমবার গিয়ে আমি মানে খুব ইন্টারেস্টিং লেগেছে যে বাংলাদেশে এই ধরনের কাজ নর্মালি হয় না। আমাদের মধ্যে গল্প বলার, নতুন চরিত্র এক্সপ্লোর করার যে ক্ষুধাটা থাকে, সেই জায়গা থেকেই ট্রাইব্যুনালে আমার হুকড হওয়া আসে। আর সিনেমাটি পরিচালনা করছেন রায়হান খান। এই ছবিটা সবচেয়ে বড় পাওয়ারফুল জায়গা হচ্ছে আপনারা এক একটা পর্যায়ে 15 মিনিট পর পর এক একজন ক্যারেক্টারের সাথে একটা জার্নি করবেন, এবং সেই ক্যারেক্টারকে নিয়ে ঘুরপাক খাবেন এবং ফিল করবেন এই ক্যারেক্টারটা কোনো ঝামেলা করছে, এই ক্যারেক্টার কোনো প্রবলেম আছে, এই ক্যারেক্টার অন্য কিছু। যার ফলে
এমন একটি চরিত্র এই গল্পে নাই যে একটু লেস ইম্পর্টেন্ট। এরই মাঝে চট্টগ্রামে শেষ হয়েছে প্রায় 65% শুটিং। কোর্টের সেট ছাড়া পুরো শুটিং হবে সেখানেই। শুটিং শেষে ট্রাইব্যুনাল জমা পড়বে সম্পাদনার টেবিলে। সিনেমাটি প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে চলতি বছরের ঈদ উল ফিতরে। দীর্ঘ 3 বছরের বিরতির পর হাওয়া খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন ফিরছেন তার নতুন চলচ্চিত্র রোহিত নিয়ে। সম্প্রতি রাজধানীর ঢাকার এক নান্দনিক অনুষ্ঠানে সিনেমার পোস্টার ও ট্রেলার প্রকাশ করা হয়েছে। মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি অভিনীত রোহিত চলতি বছর দেশে মুক্তির পাশাপাশি নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ 55তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের মূল প্রতিযোগিতা বিভাগ টাইগার কম্পিটিশনে প্রদর্শিত হবে। কনকনে শীতের সন্ধ্যা, শহরের বেইলি রোডের এক মুক্ত মঞ্চ, আয়োজন রোহিত পোহানোর। তার আগে বাউল গানে যেন উষ্ণ অভ্যর্থনা। শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। পর্দায় তখন রোহিত সিনেমার তাপ, উত্তপ্ত আগুতোরা। এর মধ্যে জানা যায় বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ উৎসব ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল রটারড্যামের 55তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ টাইগার কম্পিটিশনে অফিসিয়ালি নির্বাচিত হয়েছে রোহিত। বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমার জন্য এই বিভাগে নির্বাচিত হওয়া এটিই প্রথম। ছবিটার পিছনে প্রচণ্ড পরিকল্পনা, প্রচণ্ড পরিশ্রম, এটা ঝলক আমরা দেখেছি। আমি এটুকু বিশ্বাস নিয়ে বলতে পারি যে আমাদের চলচ্চিত্র এরকম মেজবাউর রহমান সুমন সহ আরও যারা নতুন নির্মাতা আসছেন তাদের হাত ধরে একদিন বিশ্ব জয় করবে। হওয়ার পর রোহিত এই জনপদের কথা বলছে এবং এই মুহূর্তে বাংলাদেশে যে গভীর কালো ঘন মেঘ জমা হয়েছে, এই রোহিত সেটিকে সরিয়ে দেবে। এরপর একে একে উঠে আসে রোহিতের অজানা সব গল্প, যে গল্প বলেন নির্মাতা মেজবাউর রহমান সুমন, অভিনয় শিল্পী নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। আমি বিশ্বাস করি যে আমি যেই গল্প বলতে চাই, এই আমাদের অঞ্চলে আমার মানুষকে যেভাবে দেখা হয় শহর মফস্বল গ্রামের, আমি তাদের কে সবচেয়ে বেশি রিলেট করতে পারি, তাদের গল্প সবচেয়ে বেশি বুঝতে পারি, তাদের গল্পই আমি বলতে চাই। আমরা রাস্তায় ঘুরে ঘুরে আনইউজড মানুষের ইউজড কাপড় কিনতাম, এরকম পাওয়া যায় টুকের বাজারে। মানে আমি যে জায়গাটা ছিলাম ওটার নাম টুকের বাজার। ওখানে এরকম ছালার দোকান, এখানে ইউজড কাপড় চোপড় পরতাম। মানে এটা আসলে বিশ্বাস, এসব করা আসলে করার কারণটা হচ্ছে যে চরিত্রটাকে বিশ্বাস করা। একটা ক্যারেক্টারকে যখন করতে হয় ওই ক্যারেক্টারটা হয়ে যাওয়াতে আসলে বিশ্বাস করি। সো ওই হয়ে যাওয়ার জন্য ওই জায়গায় থাকা, যাপন করা এবং এক্সপ্লোর করা, অ্যাজ অ্যান অ্যাক্টর একটা ক্যারেক্টারকে এক্সপ্লোর করাটাই হচ্ছে প্যাটার্ন, এবং সেটাই হয়েছে এটা এই ছবিটার ক্ষেত্রে তাই। রোহিত সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আসাবুল ইয়ামিন রিয়াদ সহ আরও অনেকে। রোহিতের গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি, আর চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধীমান। আবহমান বাংলার অপূর্ব আখ্যান আর গভীর আবেগের নান্দনিক গাঁথা নিয়ে নির্মিত সিনেমা রোহিত তার উত্তাপ দেশে প্রেক্ষাগৃহে ছড়াবে চলতি বছর। তুমি গন্ধম খেয়েই ফেলেছো, এখন তোমার উপায়। দেশীয় চলচ্চিত্রের খবরাখবর তো জানা হলো, এবার নজর দিচ্ছি বিশ্বজুড়ে। হলিউডের অ্যাকশন, বলিউডের রোম্যান্স, দক্ষিণী ছবির সাসপেন্স আর টলিউডের নতুন চমকের সাথে আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের সাম্প্রতিক মুক্তির খবর এবং বক্স অফিস ট্রেন্ড এবার আমরা দেখে নেব। জেনে নেব কোন ছবিগুলো এই মুহূর্তে বিশ্বজুড়ে রাজত্ব করছে আর কোন তারকা জুটি তাদের পারফরমেন্স দিয়ে আয়ের সব রেকর্ড ভেঙে ফেলেছে। দর্শকদের মন জয় করে কোন সিনেমা দ্রুত পৌঁছে যাচ্ছে 100 কোটির ক্লাবে, আর কোনটি বা হয়ে উঠেছে বছরের আলোচিত ব্লকবাস্টার। গত 25 ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরিচালক টম গরমি খানের নতুন অ্যাকশন কমেডি ছবি
অ্যানাকোন্ডা। এটি 1997 সালের জনপ্রিয় চলচ্চিত্রটির একটি মেটা রিবুট, যেখানে গল্পের মূল চরিত্ররাই একটি পুরনো ছবি নতুন করে তৈরির চেষ্টা করে। মধ্যজীবনের সংকটে ভোগা একদল বন্ধু যখন নিজেদের প্রিয় ছবিটি রিমেক করার জন্য অ্যামাজন জঙ্গলে যায়, তখন কল্পনার জগৎ বাস্তবে রূপ নেয়, আর তখনই আসল এক দৈত্যাকার অ্যানাকোন্ডার আগমন ঘটে। হাস্যরস, বন্ধুত্ব এবং শ্বাসরুদ্ধকর অ্যাডভেঞ্চারে ভরা এই ছবিটি দর্শকদের মন জয় করেছে। এদিকে বলিউডে গত 25 ডিসেম্বর বড়দিন উপলক্ষে মুক্তি পায় করণ জোহর প্রযোজিত এবং সমীর বিদ্যাস পরিচালিত হিন্দি রোম্যান্টিক কমেডি ফিল্ম তু মেরি मैं तेरा तू मेरी। এই ছবিতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে, নীনা গুপ্তা এবং জ্যাকি শ্রফ। সুরেশ রাজকুমারী পরিচালিত তামিল অ্যাকশন থ্রিলার ফিল্ম সিরাই মুক্তি পেয়েছে গত 25 ডিসেম্বর। অভিনয় করেছেন বিক্রম প্রভু, এল.কে. অক্ষয় কুমার, আনন্দ থাম্বিরাজা সহ আরও অনেকে। অন্যদিকে পরিচালক প্রদীপ অদ্বৈতম পরিচালিত তেলুগু ড্রামা চলচ্চিত্র চ্যাম্পিয়নও মুক্তি পেয়েছে গত 25 ডিসেম্বর। ছবিটি এক তরুণ ফুটবলারের গল্প, যে ফুটবলকে ব্যবহার করে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে কঠিন জীবন থেকে বেরিয়ে আসার স্বপ্ন দেখে। 2025-এর 25 ডিসেম্বর আরও মুক্তি পেয়েছে কিংবদন্তি অভিনেতা মোহনলালের বহু প্রতীক্ষিত মালায়ালাম অ্যাকশন ড্রামা ফিল্ম বৃষভ। বিগ বাজেটের ছবি বৃষভ পুনর্জন্ম এবং প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত, যেখানে বর্তমানের এক ধনী ব্যবসায়ীর জীবনে তার অত্যাচারী পূর্বপুরুষের অতীত ফিরে আসে। 1 জানুয়ারি বলিউডে মুক্তি পেয়েছে শ্রীরাম রাঘবন পরিচালিত হিন্দি বায়োপিক 21। 1971 সালের মুক্তিযুদ্ধে 21 বছর বয়সী শহীদ ভারতীয় সেনা কর্মকর্তা অরুণ ক্ষেত্রপালের জীবনের উপর ভিত্তি করে ছবিটি নির্মিত। অগস্ত্য নন্দা, ধর্মেন্দ্র এবং জয়দীপ অহলাওয়াত অভিনীত এই ছবিতে তরুণ এই বীরের ত্যাগ ও সাহসিকতার গল্প তুলে ধরা হয়েছে। এটি ধর্মেন্দ্রর সর্বশেষ সিনেমা। জ্যাক হিলডিশ পরিচালিত অস্ট্রেলিয়ান আমেরিকান জম্বি সার্ভাইভাল থ্রিলার ফিল্ম উই বারি দ্য ডেড গত 2 জানুয়ারি 2026-এ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। গল্পের কেন্দ্রে এক নারী, যিনি জম্বি আক্রান্ত পৃথিবীতে তাঁর নিখোঁজ স্বামীকে খুঁজে বের করার জন্য এক ভয়ঙ্কর যাত্রা শুরু করেন। শোক, যন্ত্রণা এবং ঘুরে বেড়ানোর মৃতদের সাথে লড়াই করে তাঁর বেঁচে থাকার এই কাহিনী দর্শকদের মন ছুঁয়ে গেছে। আমেরিকান থ্রিলার ফিল্ম দ্য ডাচম্যান গত 2 জানুয়ারি 2026 বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি 1964 সালের বিখ্যাত নাটক ডাচম্যান অবলম্বনে নির্মিত। গত বছর সাউথ বাই সাউথ ওয়েস্ট ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর থেকেই ছবিটি বেশ সাড়া ফেলেছে। উত্তেজনাপূর্ণ গল্প এবং শক্তিশালী অভিনয় দিয়ে দ্য ডাচম্যান দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রযুক্তির উৎকর্ষতায় বিনোদন এখন হাতের মুঠোয়। সিনেমা হলের পাশাপাশি ওটিটি এখন চলচ্চিত্রের এক আধুনিক মঞ্চ। নিত্য নতুন সিনেমা নিয়মিত মুক্তি পাচ্ছে এই ডিজিটাল প্ল্যাটফর্মেও। এবার দেখে নেওয়া যাক সাম্প্রতিক সময়ে ওটিটিতে মুক্তি পাওয়া কিছু সিনেমার খবর। हेडक्वार्टर रिपोर्ट करो और बोलो कि टीम भेजे इधर तुरंत। हत्याकांड हुआ सर यहाँ। নওয়াজুদ্দিন সিদ্দিকী ও রাধিকা আপ্তে অভিনীত হিন্দি সিনেমা রাত আকেলি হ্যায় দ্য বানসাল মার্ডার্স গত 19 ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। 2020 সালে মুক্তি পাওয়া রাত আকেলি হ্যায়ের সিকুয়েলে ইন্সপেক্টর জটিল যাদব এবার ফিরেছেন এক নতুন মামলা নিয়ে। কানপুরের ধনী বানসাল পরিবারে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব নিয়ে ইন্সপেক্টর জটিল যাদব এবার উন্মোচন করবেন লোভ, বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের গোপন চাল। গত 22 ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ইতালীয় মিনি সিরিজ সিসিলি এক্সপ্রেস। ফ্যান্টাসি উপাদান এবং বড়দিনের আবহ মিশ্রিত এই সিরিজে 2 সিসিলিয়ান নার্স সালভো ও ভ্যালেন্তিনোর গল্প দেখানো হয়েছে। অভিনেত্রী কেট উইন্সলেটের পরিচালনায় ক্রিসমাস পারিবারিক ড্রামা গুড বাই জুন নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে গত 24 ডিসেম্বর। ক্রিসমাসের সময় অসুস্থ মায়ের চারপাশের চরিত্রদের ঘিরে তৈরি এই ছবিতে শোক,
পুনর্মিলন এবং ভালোবাসার মতো গভীর বিষয় তুলে ধরা হয়েছে। জঙ্গলের আলো ছায়া। জনপ্রিয় বাঙালি গোয়েন্দা সিরিজ ফেলুদার গোয়েন্দাগিরির নতুন সিজন রয়্যাল বেঙ্গল রহস্য হইচয়ে মুক্তি পেয়েছে গত 24 ডিসেম্বর। এবার ফেলুদা, তোপসে এবং জটায়ু উত্তরবঙ্গের এক নতুন ধাঁধার সমাধানে প্রস্তুত। এই সিজনে ফেলুদার চরিত্রে টোটা রায়চৌধুরী, জটায়ুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তী এবং তোপসের চরিত্রে কল্পন মিত্রকে দেখা যাবে। গত 27 ডিসেম্বর স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিককে মুক্তি পেয়েছে জেমস ওয়ানের প্রযোজনায় শ্বাসরুদ্ধকর আমেরিকান সাই-ফাই স্পাই থ্রিলার সিরিজ দ্য কোপেনহেগেন টেস্ট। আলেকজান্ডার হেল নামে এক ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হঠাৎ আবিষ্কার করেন তার মস্তিষ্ক হ্যাক করা হয়েছে। এর ফলে শত্রুরা তার প্রতিটি দেখা ও শোনা তথ্য প্রতি মুহূর্তে নজরে রাখছে। দর্শক, এই ছিল আমাদের আজকের বক্স অফিস। রূপালী পর্দার আরও নতুন চমক, সাম্প্রতিক গুঞ্জন এবং আলোচিত সিনেমার খবরাখবর নিয়ে বক্স অফিসের পরবর্তী পর্বে আমরা আবারও ফিরে আসব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের ভালোবাসা থাকুক বাংলা সিনেমার প্রতি, আর বিটিভির সঙ্গেই চোখ রাখুন। আজকের মতো বিদায় জানাচ্ছি আমি সাদিয়া মাহি। আল্লাহ হাফেজ।